বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার এখনো পর্যন্ত ঈদে কটা ছবি রিলিজ করেছে এবং সেই ছবিগুলো বক্স অফিসে কি ট্যাগ পেয়েছে এবং কত সালে রিলিজ করেছে সেটাও আপনাদের জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো জিদ্দা এখনো পর্যন্ত ঈদে রিলিজ করেছে তার ছবির সংখ্যা হচ্ছে 10টা এবং প্রথম ছবি তারা রিলিজ করেছে আক্রোশ এবং শেষ ছবি এখনো পর্যন্ত রিলিজ করেছে চেঙ্গিস। তো সেই ছবিগুলো বক্স অফিসে কেমন কি করেছে পারফর্ম সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো জিদ্দার প্রথম ছবি আক্রোশ, যেটা এসেছিল 2004 সালে, এবং ছবিটাতে অভিনয় করেছিলেন জিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি ছিল। ছবিটা সুপার হিট হয়েছিল বক্স অফিসে। 2 নম্বরে যে ছবিটা জিদ্দা রিলিজ করেছিল ঈদের, সেটার নাম হচ্ছে শুভ দৃষ্টি। এটা একটা পারিবারিক রোম্যান্টিক সিনেমা ছিল এবং এই সিনেমাটাতে অভিনয় করেছিলেন জিৎ এবং কোয়েল, এবং জিৎ কোয়েলের কেমিস্ট্রিটা দুরন্তভাবে ওয়ার্ক করেছিল এবং ছবির গানগুলো, স্পেশালি গানগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল ছবির মধ্যে। তো 2005-এ রিলিজ করে শুভ দৃষ্টি এবং এই ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। 3 নম্বর যে ছবিটা রিলিজ করেছিল ঈদে, সেটার নাম হচ্ছে বস, যেটা 2013 সালে রিলিজ করেছিল এবং ছবিটাতে এটা পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি ছিল এবং এখানে আমরা জিৎ এবং শুভশ্রীকে অভিনয় করতে দেখেছিলাম। এটা মনে হয় জিৎ এবং শুভশ্রীর মনে হয় প্রথম ফার্স্ট কাজ। তার আগে তারা কাজ করেছিল, হ্যাঁ করেছিল, পিতৃভূমি বলে একটা ছবি ছিল, সেই ছবিতে হয়তো কাজ করেছিল, বাট সেই হিসাবে কিন্তু নায়িকা হিসেবে কাজ করেনি, কিন্তু তার প্রথম কাজ হয়তো নায়িকা হিসেবে বসই ছিল। এবং এই ছবিটা বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করেছিল এবং ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়। চার নম্বর ছবি নিয়ে যদি কথা বলি, তো 4 নম্বর এসেছিল বেশ করেছি প্রেম করছি, যেটা 2010-এর 15-ই রিলিজ করেছিল। এই ছবিতে আমরা জিৎ কোয়েল জুটিকে দেখতে পেয়েছিলাম এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয়েছিল। 5 নম্বরে যদি কথা বলি, বাদশা দ্য ডন রিলিজ করেছিল 2016 সালে এবং ছবিতে আমরা দেখেছিলাম জিৎ এবং নুসরাত ফারিয়াকে, এবং এই ছবিটা বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া ছিল এবং ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করেছিল। এবার 6 নম্বরে যদি কথা বলি, 6 নম্বরে ছিল 2017 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে বস 2, এবং সেখানে আমরা আবারও জিৎ শুভশ্রী জুটিকে পাই এবং তার পাশাপাশি নুসরাত ফারিয়াও এই ছবির মধ্যে আমরা দেখতে পাই। ছবির নাম হচ্ছে বস 2 এবং ছবিটা বক্স অফিসে একটা হিট ট্যাগ পায়। সপ্তম সিনেমা নিয়ে যদি কথা বলি, 7 নম্বরে যে সিনেমাটা রিলিজ করেছিল 2018 সালে, ছবির নাম হচ্ছে সুলতান। ছবিটা অভিনয় করেছিলেন জিৎ এবং তার পাশাপাশি প্রিয়াঙ্কা সরকার এবং বিদ্যা সিনহা মিম, বাংলাদেশের বিদ্যা সিনহা মিম কিন্তু এই ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটা বক্স অফিসে দারুণ কিছু পারফর্ম করেনি, ছবিটা একটা এভারেজ ছবি হিসেবে কালেকশন করে। এবং 8 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে শেষ থেকে শুরু, যেটা 2019 সালে রিলিজ করেছিল এবং ছবিটা অভিনয় করেছিলেন জিৎ এবং কোয়েল, এবং জিৎ কোয়েলের মনে হয় এটাই এখনও পর্যন্ত করা লাস্ট ছবি হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। 9 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে রাবণ, যেটা 2022-এ রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন রিভেঞ্জ ড্রামা ছবি ছিল। এবং লাস্ট চেঙ্গিস নিয়ে যদি কথা বলি, এটা পুরোপুরি একটা ড্রাগ অ্যাকশন জনরার ছবি ছিল, যেটার নাম হচ্ছে চেঙ্গিস, যেটা গ্যাংস্টার জনরার ছবি ছিল এবং যেটা 2023-এ রিলিজ করেছিল। ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়েছিল। তো এই ছিল মোটামুটি জিদ্দার ঈদের রিলিজ করা 10টা ছবির লিস্ট। তো এই ছবিগুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।